নববর্ষ বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ওইদিকে কাকিমা ঘরে রয়েছে, ফোনে কথা বলছে, আর এইদিকে কাকাবাবু রয়েছে, আর আমরা দুজনা বাজার করে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। তো এই ভিডিওগুলো প্রায় 2 থেকে 3 দিন আগেরকার ভিডিও। তো যেদিন তোমরা পাবে সেটা হচ্ছে শুভ নববর্ষে, তাও আবার অনেকটাই বেলা করে, রাত করে, ঠিক আছে, ভিডিওটা দিচ্ছি। আর এইদিকে তোমাদের দাদাভাই এখন তরমুজ কাটতে বসেছে, একটা বড় সড়ো তরমুজ নিয়ে এসেছি। তো এইখানে ভাবলাম যে চলো কাটা যাক, আমরা এখন 4 জনা মিলে খাবো, আর ভাইয়ের জন্য একটু রেখে দেবো। তার সাথে নিয়ে যাব হচ্ছে বাবার জন্য ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়েও তরমুজটা সবাইকে ভাগ করে দিয়েছিলাম, কারণ অনেকটাই বড় তরমুজ ছিল। তো কালারটাও অসাধারণ ছিল তরমুজটার, খেতেও অনেকটাই সুন্দর ছিল। এর আগের দিন নিয়ে এসেছিলাম তরমুজ, সেই তরমুজটাও অতটাও ভালো হয়নি, কিন্তু আজকের তরমুজটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এই তরমুজের রসটাও একটু কম রয়েছে মনে হয় যত সম্ভব। আর এর আগের দিন হচ্ছে নিয়ে এসেছিল খরবুজ না কি বেশ তরমুজ, যাই হোক একটা হবে। তো কালারটাও অসাধারণ হয়েছে। এখন হচ্ছে এই যে কাকিমা চলে এসেছে, এখন কাটাকাটি হবে। তো চলো, এখন তোমাদের দাদাভাই কাটছে, কারণ আমি খাবো তার জন্য। আর এদিকে কাকিমা গেল থালা আনতে, কারণ নিচটাই পড়ছে, আর থালার উপরে রাখলে একটু ভালো হবে তার জন্য। তো থালা নিয়ে এসেছে, এখন সবাই মিলে একটু তরমুজ পার্টি হবে। আমরা এখন তরমুজ খাবো সবাই মিলে, ঠিক আছে। আর সবার আগে হচ্ছে কাকিমা একটু চেক করে বলবে যে কেমন হয়েছে। তো কাকিমা চেক করে বলেও ছিল যে ভালো হয়েছে। যাই হোক, সবাই আগ্রহ স্বরে মানে দেখছে তরমুজটাকে, তাকিয়ে তাকিয়ে খাওয়ার জন্য। আর কাকিমা বলছে এইটার উপরে কাট, এইটার উপরে, মানে ডিরেকশান দিচ্ছে, ঠিক আছে। আর ওইদিকে কাকাবাবু আর আমি হচ্ছে এনজয় করছি। আর ওই দেখো পাশ থেকেই কাকিমা এখন চেক করছে কেমন, ও হেভি। আর ওইদিকে কাকাবাবুকেও এখন জিজ্ঞাসা করব। তো চলো খাওয়া যাক তরমুজটা, তারপরে কি হবে না হবে সমস্তটাই শেয়ার করবো এই ভিডিওতে। সত্যি আজকে মনে হয় ও তরমুজটা সেই নিয়েছে। এ সাদা আমাদেরও নিয়ে গেছে, পুরো একটা সাদা। তো এখন আমাদের তরমুজ পার্টি হচ্ছে, সবাই মিলে দেখো বসে গিয়েছে এইদিকে। এখন আমরা তরমুজ খাবো। এই যে কাকাবাবু একটা নিয়ে নিয়েছে অলরেডি। তো দেখো কালারটা কিন্তু অসাধারণ, ঠিক আছে, দারুণ। এবার খেয়ে বলো কেমন। তুমি খাও গে, তুমি খাও, খেয়ে বলো। মিষ্টি, এটা কি তরমুজ বলে না? আর কাকিমা অলরেডি আগেই একটু খেয়ে নিয়েছে, তো বেশ ভালো, আগেই রিভিউ দিয়ে দিয়েছে। আর এদিকে ইনি হচ্ছে পরিবেশনায় রয়েছে। খাও না, খাও। যন্ত্রণা, কেউ নেয় না, খাও খাও করছে শুধু। এই যে হচ্ছে তরমুজ, এখন আমরা তরমুজ পার্টি করব 4 জনা মিলে। আর ভাইয়ের জন্য এক টুকরো এখান থেকে কেটে রেখে দেবো, তারপরে বাড়ি গিয়ে আবার বাবাকে একটু কেটে দেবো, ঠিক আছে। কারণ এর আগের দিন সাদা ছিল বলে বাবাকে দিইনি, আজকেরটা লাল, আজকেরটা খেতে পারবে উনি ভালো। কেমন কেমন কেমন? দারুণ, রস পড়ছে, রস দারুণ দারুণ। ও সেই ব্যাপার। কাকিমা আবার আজকে নতুন নাইটি পরেছে, দারুণ লাগছে নাইটির কালারটা। আচ্ছা আমি বুঝতে পেরে গেছি কে। ও ওই যে ওই বাড়ি। তো চলো এখন আমরা একটু তরমুজ খেয়ে নিই, দিয়ে তারপরে আবার বাড়ির দিকে যাব, কারণ অনেকটাই বেজে গেছে রাত, ঠিক আছে। আমরা বাজার করতে বেরিয়েছিলাম, ওই দেখো 2টো ব্যাগ বাজার। তো বন্ধুরা এখনও কাকিমাদের বাড়ি রয়েছি আমরা, এখনও যাইনি। কাকিমা ওদিকে চা করছে। তো অনেকক্ষণ আগেই তরমুজ খাওয়া হয়ে গিয়েছে, তারপরে আমরা গল্প গুজবে মত্ত হয়েছিলাম, কারণ অনেকটা দিন হয়ে গেছে কাকিমাদের বাড়ি আসেনি। তো অনেক পেটের কথা জমানো ছিল, সেগুলোই বললাম এখন, মানে মুখ দিয়ে। আর চামড়ার মুখ জানোই অনেক কিছুই বলে। তো কাকিমা ওইদিকে চা করে অলরেডি তোমাদের দাদাভাইয়ের জন্য চা নিয়ে চলে এসেছে। আর আমি চা খাবো না, যেহেতু আমি বানাইনি, তার জন্যই খাবো না। কাকিমাদের বাড়িতে বাহাতে বাহাতে বাহাতেও তো নমস্কার করে কেন? কে করে বাহাতে? দুটো একসাথে করো না, 2 হাতটা লাগা, ধরটা তো লাগাচ্ছিসই না। আচ্ছা, তো এদিকে এখন বিস্কিট দিচ্ছে। কি বিস্কিট? খাবো না তো, লেরু বিস্কিট আমি খাবো না, আমি খাবোই না। দেখি বিস্কুট খেয়ে দেয়, সুগার ফ্রি। ওরে চিনিওয়ালা বিস্কিট বলে, সুগার ফ্রি বিস্কিট। হ্যাঁ চিনিওয়ালায় দেখো চিনি জল জল করছে, মানে এত গরম পড়েছে যে চিনিগুলো গলে ওর উপরে হয়ে গেছে। তো
ওইদিকে কাকাবাবু হচ্ছে বাইরে হাওয়া হচ্ছে বলে জানালাগুলো ধরাস ধরাস করে আওয়াজ হচ্ছে, তাই একটু বাঁধতে গেছে ওই পরশুতো দিয়ে। এখন কাকাবাবু চা খাবে আর কাকিমা চা খাবে, আমি শুধু বিস্কিট খাবো, কারণ আমি চা বানাইনি, তার জন্য আমি চা খাবো না। তো এটাই এখন প্রোগ্রাম। তারপরে আবার কি প্রোগ্রাম বানাচ্ছে তার ঠিক নাই, কি করবো বুঝে উঠতে পারছি না। ও যেটা বলে নিয়ে এসেছে সেটাই হচ্ছে হাল। চলো এখন কেকের মতো আমি বিস্কিট খাওয়া। কাকিমাদের বাড়ি এসেও শান্তি নেই, এখানে এসেও রান্না করে খেতে হবে, কারণ কাকিমার হাতে আমি রান্না খেতে পারছি না তার জন্য। ঠিক আছে, তো তার জন্য এইখানে দেখো সুন্দর করে আলু সেদ্ধ করে নিয়েছি, সিটি মেরে নিয়েছি, যে গোটা আলু এখন হচ্ছে ভেজে নিয়েছি। এটা হবে হচ্ছে আলুর দম। তো ফড়নের জন্য কাকিমা আবার গোটা আমার পুরোটা লাগবে না, আবার নিয়ে রেখে আসো। তোকে কি পুরোটা দিতে বলেছি? আচ্ছা, পুরোটা দিলে তো আলুদম কেউ খেতে পারবে না। আরে গাধীর গাধী, কেমন ভাব করছো? এলাচ নিবি না? নিয়েছি তো, আর একটা নে, একটাতেই হবে, অত সবার মুখে পড়বে তখন। ওই ছুলাম কিছু আমার। করো তাহলে। তো এদিকে বন্ধুরা আমি বসে রয়েছি, ওইদিকে রান্না চলছে, আলুর দম বসানো রয়েছে, আর এখানে কাকিমা আমাকে খেঁচা খেঁচা করছে, বলছে আর কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ। আসলে খিদে পেয়ে গেছে তাই, ঠিক আছে, কিন্তু আমাকে লেট করে রান্না করতে দিয়েছে, বেকার বললে তো লাভ নেই, আমার দোষ দিয়েও লাভ নেই। আর উনানটা না ভালো না, দপ দপ করে জ্বলছে আমার। আবার সেই সবার সামনে আমার নিন্দা করছিস? তুই পারিস না সেটা বল। আবারও রান্নাঘর, এই যে এইখানে তোমাদের দাদাভাই বেলে দিল লুচি আমার জন্য, আর বাদ বাকি হচ্ছে কাকিমা লুচি বেলবে। আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এই কটা লুচি আমি ভেজে এই ছোট্ট বাটিটাতে তুলে নিব। তো সেটাই দিয়ে তারপর হচ্ছে কাকিমাদের সবার জন্য লুচিটা ভেজে নেবো, ঠিক আছে, আর কাকিমা বেলে দেবে। ওইখানে রেডি করা রয়েছে সমস্ত কিছু, শুধু কাকিমার আসার অপেক্ষা। হয়ে যাও, কত সুন্দর লুচি হচ্ছে, ফোলা ফোলা। বেলতে শিখো। নাইস। বলছি মাখতে শিখো, আটাটা মাখতে শিখো। বেলা শিখো, বেলার উপর সব। আবার বেলার উপর সব হ্যাঁ, মাখতে হয়। সে বলে না যে চিনি আমার, জল আমার, সব আমার। রেখে দেবো আমি, একটু বেলেছ তাতেই। আর 2 ফোঁটা লেবুর রস দিয়ে সব তোমার সরবর। আমাদেরকে খাইয়ে দিয়ে আগে বিদয় দিয়ে দিবে। না না, তোরা খেয়ে নে, তরকারি দিয়ে। বাহ, উচি উচি আর তরকারি, অনেকদিন পর আলু গোটা আলু খাচ্ছি গো, অনেক খাওয়া হয়। গোটা গোটা আলু। হ্যাঁ, বলছে একটু জ্বলবে, ব্যাস। ঠিক আছে তো? কারণ ইয়ে হবে, জ্বলবে না, ভাই ভাই খাবে না, বলছে প্রথমে প্রথমে একটু জ্বলবে, না, তারপর করবে নাকি? তারপর পেটের মধ্যে গিয়ে জলের সাথে ফুলবে, তারপর বাকিটা ইতিহাস, সকালবেলা দেখা যাবে। দেখছো লঙ্কা সেন্ট বেরাচ্ছে একদম, হা হা। হবে। আমরা খুব সুন্দর রান্না করে শোনা। তা তো যাই না, দোকানদারকে বললাম দিয়ে দিল, 120 টাকা নিল। কি দরকার ছিল এতগুলো? তুমি একটা বানালো না? কে? না, খাওয়া শুরু করো। খাবো তো ভালো করেই খাবো, আর টেনশন করে লাভ আছে না। মাল পেয়েছিলাম না ওখানটাতে, বুঝলে তো, দোকান বন্ধ হয়ে গেছিলো। কি হয়েছে ঠিকঠাক আলু ইয়েটা তরিটা? চলো, সব মাল শেষ। কেমন কেমন হয়েছে সব একবারে পরিষ্কার করে দিয়েছে। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে বন্ধুরা, আর এই ভিডিওটা পরের দিনের ভিডিও।
তো যাই হোক, এইদিকে আমি রান্না বসিয়েছি, আর রান্না বলতে চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট করছি। আর ওই পাশটাতে কি করছি আমার না এতদিন পরে মনে নেই, ওখানে ডাল বসিয়েছি মনে হয় যত সম্ভব। আর এই দিকে হচ্ছে তরমুজটা রয়েছে, তো তরমুজটা কেটে কুটে দিব এখন বাবাকে, তারপরে আরও বাচ্চা গুঁড়োগাড়ারও রয়েছে তাদেরকে সকলকেই দিব। আর তোমাদের দাদাভাই রয়েছে, ডিউটিতে যাবে না, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ, ওর পেটে প্রবলেম হয়েছে, তার সাথে অনেক সমস্যা হয়েছে ওর শরীরে, তার জন্য ও ওইখানটাতে বসে রয়েছে। বাবা কাজ করছে এইদিকে, আমার রান্নাঘর হবে, তার জন্যই বাবা এদিকে বাঁশগুলো মানে রেডি করে নিচ্ছে। আর এদিকে একটা বাড়ির কাজ চলছে আমাদের এই পাশেই, আমার জেঠির বাড়ির হচ্ছে কাজ চলছে। আর এদিকে যে বাবা এখন বাঁশ সাইজ করছে, পরিষ্কার করছে, মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, বুঝেছো? তো তোমাদেরকে দেখাবো যে ঘরের এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবে আবার রান্নাঘরের স্ট্রাকচারটা। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য এই যে সামনেটায় বসে রয়েছে কাজ দেখছে। ওর যে একটু হেল্প করবে সেটুকু ওর মানে ক্ষমতা নেই, ওর যা শরীর খারাপ দেখে হয়তো বুঝতে পারবে না, কিন্তু ওর প্রচণ্ড পেটে প্রবলেম, প্রচণ্ড। তো চলো, এখন আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম, তো আমি এখন তাড়াহুড়ো করে একটু রান্না করে তারপরে বাবা আর হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে একটু নর্মালি রান্না করেছি, এই যে এইখানটাতে রান্না করে রেখে দিয়েছি। তো এখন আমি মানে বলতে পারছি না কি কি রান্না করেছি, আমার অতটা মনে নেই। এদিকে ভাতটা হচ্ছে, ভাত এখনও হয়নি। আর এইদিকে এই যে ম্যাও মহারানী এসেছে, বাচ্চা নিয়ে তো চলে গিয়েছে, তো উনি এসেছেন এখন খেতে। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে কটা বিস্কিট দাও, কারণ ওই মুহূর্তে আমার রান্না হয়েছিল না যে ওকে খেতে দেবো। তো এদিকে ও খাওয়া দাওয়া করছে, আর এদিকে তোমাদের দাদাভাই একটু হাতের নখগুলো কাটছে। বন্ধুরা, আমি এই যে একটা দোকানের সামনে বসে আছি, আর আমাদের স্কুল মাঠ এই যে এখানে সামনে রয়েছে স্কুল। তো আমরা এখানে বসে রয়েছি, আমরা ফেসে গিয়েছি দুজনা মিলে বৃষ্টির মধ্যে। কি অন্ধকার! আমরা ভিজেও গেছি। তো যখন এখানে এসে দাঁড়ালাম, তখন যদি সোজা টান দিয়ে দিতাম বাড়ি, তাহলে পৌঁছে যেতাম। ঠিক আছে, খুব মানে কি আর বলবো, বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে হাওয়াও দিচ্ছিল এতক্ষণ, এখন একটু কম আনলো, কিন্তু হচ্ছে বিদ্যুৎটা চমকাচ্ছে বেশি। আর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে ভিজে গেলে হবে না, ঠান্ডাও লাগবে, পুরো জামা টামা সব ভিজে গেছে। দেখ, আবার সাইকেল এই যে সামনে। সব ভিজে গেল। সাইকেলটা দেখো তো, সাইকেলটা হ্যাঁ, আমার গাড়ি ভিজেছে দেখো। তোমার গাড়ি ভিজেছে, কিন্তু আমার সাইকেলটাও ভিজেছে অনেকটা, মুছতে হবে সাইকেলটা। তোমরা তো মুছে দিও, তোমার ঘরে নিয়ে সাইকেলটা মুছে দিতে হবে, সাইকেল না মুছলে হবে না, জং ধরে যাবে। তোমার গাড়িটা নাই জং ধরবে না, তবে আমার সাইকেলে জং ধরে যাবে। মায়ের চেয়ে মাসির ধরে তুলেছি। সকাল মাথা বাড়ি গিয়ে রান্না করতে হবে, রুটি করতে হবে, তরকারি করতে হবে, কত কিছু বাকি রয়েছে। কি টেনশন! মেঘটা চমকেছে না, কি অন্ধকার দেখো, ফ্লাশ মারছি না তো, কি অন্ধকার। কারেন্টই তো নাই। কি বলছো? শরীর খারাপ ছিল, আবার ওই গাড়ি এগুলি করতে আরে গেল। এই তো মুশকিল, তোমার এত শরীর খারাপ, পায়খানা, এটা ওইটা, কিন্তু তোমাকে নিয়ে এসে আমি ফেসেই গেলাম। সো স্যাড। আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে, তারপরে রান্না করে নিয়েছিলাম লুচি, ছোলার ডাল, আলু দিয়ে দিয়েছিলাম একটু। আচ্ছা, লুচি কোথায় খুঁজে পেয়েছি আমি? লুচি না, ছোলার ডাল। তুমি তো লুচি, ছোলার ডাল, সুজি বলেছে, তো লুচি শুনেছি। আর যদি লুচি বলেই থাকি আমি, ভিডিওতে অবশ্যই ধরা পড়বে। ঠিক আছে, তো এখানে রয়েছে হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে, আর হচ্ছে সুজি, সাথে রয়েছে লুচির পরিবর্তে রুটি। ঠিক আছে, রুটি করলাম তাড়াহুড়ো করে, কারেন্ট নেই আমাদের এখানে, আসছে যাচ্ছে এরকম করছে। তো রাত্রে ভাত রয়েছে, কিন্তু ভাতটা খাবো কিনা জানি না, আমি একটা রুটি খাবো সুজিটা দিয়ে। তো
তো এটাই হচ্ছে আমাদের রাত্রিকার খাবার হয়েছে। বাবার খাওয়া হয়ে গিয়েছে, খেয়ে দিয়ে বাবা ঘরের দিকে গেল। এখন তোমাদের দাদাভাই খাবে, তার সাথে আমি খাবো। আর আমাদের বাইরে হয়ে গেছে বন্যা, ঠিক আছে, রাস্তা যাওয়ার মানে জল যাওয়ার রাস্তা নাই, বন্যা হয়ে গেছে। এখন বৃষ্টি দেখি জেগে আছে কিনা, বৃষ্টিকে একটা ফোন করবো, বলবো আচ্ছা আচ্ছা খেয়ে যান। ছোলার ডালটা খুব সুন্দর হয়েছে, আমার ভাতের সাথে বেশি ভালো লাগছে। সুজিটা খেয়ে নিয়েছি একটা রুটি দিয়ে, কটা ভাত নিয়ে বসে গেছি ছোলার ডাল দিয়ে। আর একটু মটরের ডাল রয়েছে, মটর ডালটা আর খাবো না, ছোলার ডালটা দিয়ে রাত্রেকার খাবার শেষ করছি। আর দুদিনের ভিডিও দিলাম, খাওয়ারই ভিডিও দিয়েছি আজকে, বেশিরভাগ খাওয়ারই ভিডিও দিয়েছি। আর তোমাদেরকে এখনও ঘরের ফাইনাল লুকটা দেখাইনি, তো আজকে তো বৃষ্টি হয়েছে, তোমাদের ফাইনাল লুকটা দিনের বেলা দেখাবো, আগামী দিনের ভিডিওতে দেখতে পাবে। সেটাই, আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। আজকে মানে বৃহস্পতিবার, আর হচ্ছে কোথায় সোম মঙ্গল এরকমই হবে হয়তো ভিডিও শেয়ার করছি, দুদিনের ভিডিও, ঠিক আছে। এখন রেগুলারই ভিডিও করবো, এটা দেখতে পাবো। বন্ধুরা এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, রাত্রেবেলায় দেখতেই পেলে প্রচণ্ড এখানে ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন একটু সুস্থ আছে তোমাদের দাদা ভাইয়ের। এখন ওই যে বাবা টালগুলো সাজিয়ে নিচ্ছে, আমার রান্নাঘরের উপরে চালটা টালের হচ্ছে, তো সেগুলো সাজিয়ে নিচ্ছে বাবা, আর তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে, তার সাথে আমিও করছি। তো একটু একটু করে ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, নববর্ষ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। তো চলো আজকের মতো টাটা।